অনেক যেমন আমার আমার অনেক ভালো লাগতেছে। আমি 1 বছরের মাত্র 2 বার বেরিয়েছি। আরেক জায়গায় মিটিং ছিল, আর এই যে মিটিং আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু মনের দিক দিয়ে অনেক সুখ লাগতেছে, মানে আনন্দ লাগতেছে। আমি এনে আইছি, যেমন এই যে আপনারা ফটো তুলতেছেন, আইছেন। যেমন ধরেন আমি মানে যাইতে চাই নাই, যেমন স্কুলে তো পড়ি, স্কুলে 8-10 জন বন্ধু থাকেই সবারই, সব স্কুলে। যেমন ধরেন যে আগে বড় যারা কলেজ ভার্সিটিতে পড়ে হেরা গেছে, আর আমার বন্ধুরা কয় দোস্ত লো আমরা যাই, কারণ আমি ওগুলো গেছি, আর পুলিশ সামনে গেছি, পুলিশের লোকের হাত মিলাইছি, কথা কইছি, আর কইছে বাবা তোমরা চালু এন দিকে যাও, যেমন ধরো বিপদ আইবো, দুর্ঘটনার মতো রাতে জানতে যা আমাকে আমি খেদাই দিছি। আমরা আয় বলতেছি, তারপরে যারা থানা থানা ভিতরে ঢুকেছে, আমরা তো আর বিপদ নাই, অস্ত্র করে হাইটাই যাচ্ছি, সামনে ঘুরে দিয়ে যে পুলিশ নাই, ঘুরছি। আর জানালা আছে না, জানলা দরজা, যেমন ধরেন এই যে গেট, এটি ফুড়া দিয়া মানে বারিন্দা বুরিন্দা দিয়ে আমাদেরকে গুলি করছে। আমার গায়ে 4টা গুলি লাগছে, যে হাতে রক ছিঁড়ে গেছে, যে ভর দিলে হাত কাঁপে। এই পায়ে পায়ে দুইটা, একটা রক ছিঁড়ে গেছে পায়ের, আর আড্ডি দুটোটা নাই, আড্ডি এত ফাঁকা আছে, আমার আড্ডি পড়ে আছে জায়গায়। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই এই দেশ আরো ভালো উন্নতি হোক, আমার আরো ভালো চিকিৎসা লাগবে, আমার পাও অনেক খারাপ অবস্থা আছে, আমার আরো ভালো চিকিৎসা চাই, আমি ভালো অনুদান চাই, ভালো সাহায্য চাই, ভালো এই দেশ যেহেতু আরো বেশি আগে যায়, দেশ অনেক ভালো জায়গায় যায়, বেশ ভালো পরিস্থিতিতে যায়, দেশের সাধারণ মানুষ ভালো, যেমন চাল ডাল আটা গম চিনি লবণ তেল সবকিছুর দাম কমেন না, মানে কম কম হইলে আমাদের জন্য ভালো, যেমন সাধারণ মানুষ যারা আছে। আমি এখন ঢাকা সিএমএস আর্মি ক্যান্টনমেন্ট। খুব খারাপ অবস্থা, অন্ধকার কুঠুরিতে থাকি। তারপরে মনে করেন ওর বাবা নাই, 4টা পোলা পানি লইয়া মনে করেন বাসা বাড়ি কাজ করে খাই, ও মনে করেন পড়ালেখা করতো, অনেক কষ্ট করে আমার বাড়িতে পড়ালেখা করাইতে, এখানে এই অবস্থা, খুব অনেক কষ্টে আছে, অনেক কষ্ট। এই যে মনে করেন এই 4টা পোলা পানি লইয়া অনেক কষ্টে আছি, ওখানে চাই যে কিছু সাহায্য চাই, ওর বাবা নাই নাই, অনেক কষ্ট হইতাছে। মানে বাচ্চা কইতাছে যে চলো আমাদের দাওয়াত দিছে, চলো এলিগা নিয়ে আসছি, উঠতে চায় না বিছনা থেকে, বাইরে হইতেই চায় না, তারা কইছে চলো যাই। যখন আসলে আন্দোলনে গেল, হ্যাঁ, তখন আসলে আপনি কি তাকে বাধা দিয়েছিলেন নাকি পাঠিয়েছেন? পাঠাই নাই, আর আমি জানতাম না যে আন্দোলন হবে, কিন্তু ও বিকালবেলা, শুক্রবারের দিন বিকালবেলা আমরা নানির বাসায় গেছিলাম, তো ও গেছে, আমি কই কি আসো, আমরা আরো 3 জন, আমরা 4 জন গেছি, ও রইছে, কই কি আম্মু আমি একটু ফুটবল খেলতে চাই।